এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 16ই মার্চ 2026। ঠিক আছে, আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু তোমরা যদি স্টেটের কোনো এক্সাম দাও, টিচিং বা যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ার জন্য অনেক কিছুই আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, যদি আগেরগুলো দেখে থাকো। আর আজকেরটা দেখো, আজকে খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেরকমই এনেছি। দেখো, প্রথমেই চলে এসো। দেখো, আন্তর্জাতিক খবর চলে এসো। ব্রিক্স হেলথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কে আয়োজক, কে করলো? মনে রাখবে ভারত। কোথায় হলো? নয়াদিল্লিতে হলো। ঠিক আছে, এর উদ্দেশ্য কি মনে রাখবে? সদস্য দেশগুলির মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা এবং উন্নতি সাধন করা। ঠিক আছে, তাহলে ব্রিক্সের হেলথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সামিট হলো, প্রতিনিধিত্ব করলো ভারত, বা আয়োজক কে করলো? ভারত করলো। এর উদ্দেশ্য হলো সদস্য দেশগুলির মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা ও উন্নতি সাধন করা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর দেখো, রিসেন্ট তোমরা যদি এনটিপিসি এক্সাম ফলো করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা জায়গায় ওখানে থিম জিজ্ঞেস করেছিল, প্রত্যেকটা শিফটেই থিম ছিল। তাই থিমটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, থিমটা কিন্তু মনে রাখবে। নেক্সট চলে এসো। তোমরা পুরো ক্লাসটা দেখো, আমি শেষে আবার তোমাদের জন্য রিভাইজ নিয়েছি। ঠিক আছে, রিভাইজ করবো আমরা। দেখো, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি সংস্কারে ভারতের অবস্থান, ভারত কি সমর্থন করেছে আর কি করেনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, ভারত টু টায়ার যে অর্থাৎ স্থায়ী সদস্যপদ ব্যবস্থার যে কড়া বিরোধিতা করেছে ভারত। ঠিক আছে, টু টায়ার সিস্টেম অর্থাৎ স্থায়ী সদস্যপদ ব্যবস্থার কড়া বিরোধিতা করেছে ভারত, এটা মনে রাখবে। কোন জিনিসটা বিরোধিতা করেছে আর ভারত কোন জিনিসটা সমর্থন করেছে সেটাও মনে রাখবে। ভারত G4 প্রস্তাবের কিন্তু দৃঢ়ভাবে সমর্থন করেছে। এখানে কি বলা হয়েছে? শর্ত কি? যারা নতুন সদস্য পদ, আগামী 15 বছরের জন্য এদের কোনো ভেটো ক্ষমতা দেওয়া হবে না। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। দেখবে, আশা করছি এসএসসি বা রেলওয়ে বা যে কোনো এক্সামের জন্য এই প্রশ্নটা দেখবে আসতে পারে। ঠিক আছে, 15 বছরের জন্য ভেটো তাদেরকে দেওয়া যাবে না যারা নতুন সদস্য গ্রহণ করছে। ঠিক আছে, এটা G4 প্রস্তাব, এই প্রস্তাবটাকে ভারত সমর্থন করেছে, আর টু টায়ারটাকে ভারত বিরোধিতা করেছে। ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো, তোমরা জানো বিহারের নীতিশ কুমার যে ছিল ও তো রিজাইন করেছে। এরপর দেখো, বিহারের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। বিহারের নতুন মুখ্যমন্ত্রী কি নাম? মনে রাখবে, সম্রাট চৌধুরী। তাহলে বিহারের নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী। ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এখানে, শুধু মুখ্যমন্ত্রীর নামটা মনে রাখবে, সম্রাট চৌধুরী। নেক্সট চলে এসো। দেখো, খেলাধুলার জগতে চলে এসো। ইম্পর্টেন্ট, 87তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে হচ্ছে, মনে রাখবে। উদ্বোধন কে করলো? মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাহলে মনে রাখবে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পুষ্কর সিং ধামি। 87তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজক হচ্ছে? উত্তরাখণ্ডে। ঠিক আছে, আর দেখো, স্থানটা মনে রাখবে, মাল্টিপারপাস স্পোর্টস হল এখানে হচ্ছে, মাল্টিপারপাস স্পোর্টস হল এখানে হচ্ছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, কত নম্বর সংস্করণ? তাহলে মনে রাখবে 87তম সংস্করণ। কোন রাজ্যে হচ্ছে? উত্তরাখণ্ডে, টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, নেক্সট দেখো। এবার চলো আমরা এক নজরে পুরোটা দেখিনি। তাহলে আন্তর্জাতিক যে স্বাস্থ্য নিউজ ব্রিক্স হেলথ ওয়ার্কিং গ্রুপের সামিট হলো, নয়াদিল্লিতে হলো, ভারত আয়োজক করছে। এর থিমটা মনে রাখবে, রেজিলিয়েন্স, ইনোভেশন, ঠিক আছে, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কুর্নিতে চলে এসো। ইউএনএসসি এবং G4 প্রস্তাবে চলে এসো। ভারত G4 প্রস্তাবকে সমর্থন করেছে, অর্থাৎ 15 বছরের জন্য যারা নতুন সদস্য পদ তাদেরকে ভেটো ক্ষমতা দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে জাতীয় নিউজ চলে এসো। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তোমরা এর মুখ্যমন্ত্রীর নামটা মনে রাখবে। ঠিক আছে, সম্রাট চৌধুরী। আর 87তম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজক হচ্ছে? উত্তরাখণ্ডে। কে উদ্বোধন করলো? পুষ্কর সিং ধামি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা।